আপনাদেরকে এমন একটি জিনিস শিখাবো যে এই বিষয়গুলো সচরাচর আপনাদেরকে কেউ সেভাবে বলবে না। কারো যদি কোনো জিনিস চুরি হয়ে যায়, কারো কোনো জিনিস যদি চোর চুরি করে, তাহলে আমরা বিভিন্ন কবিরাজের কাছে দৌড়াই চোর ধরার জন্য, চোরকে শায়েস্তা করার জন্য। আজকে আমি আপনাদেরকে এমন একটি বিষয় শেয়ার করব, এমন একটি বিষয় শিখিয়ে দিব, এমন একটি তাবিজ শিখিয়ে দিব। সেই তাবিজটি যদি আপনি ম্যানেজ করতে পারেন, সংরক্ষণ করতে পারেন, তাহলে আপনাকে কোনো কবিরাজের কাছে যেতে হবে না। বা আপনি যদি এই তাবিজটি সংগ্রহ করে রাখতে পারেন, তাহলে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো বাড়িতে যদি কারো জিনিস চুরি হয়, আপনি এই তাবিজটা সেই নিয়মে ব্যবহার করলে চোরগুলো এত পরিমাণের শাস্তি পাবে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। তো প্রিয় দর্শক শ্রোতা, চলেন কথা না বাড়িয়ে ফুল ভিডিওটা ফার্স্ট টু লাস্ট আমরা দেখব। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকেই জালালিয়াম টিভিতে যুক্ত হবেন, সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ইতিমধ্যে আপনি যদি একজন নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, কারণ প্রতিনিয়ত এই ধরনের আপনাদের ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকি আপনাদের মাঝে। তো প্রিয় দর্শক শ্রোতা, বিভিন্ন ব্যস্ততায় বেশ কিছুদিন যাবৎ ভিডিও দিতে অসুবিধা হচ্ছে, তাই আমার চ্যানেলটির রিচও কমে গেছে। অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন, বেশি বেশি করে দেখবেন এবং শেয়ার করবেন বন্ধুবান্ধবদের কাছে, ঠিক আছে, যাতে করে ঘাটতিটা পূরণ হয়। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকের মূল আলোচনার বিষয় অবশ্যই থাম্বনেল দেখেও বুঝে গেছেন। তো আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে চোর আপনার বাড়ি থেকে বা আপনার বন্ধুবান্ধবের বাড়ি থেকে বা আপনি নিজে কবিরাজ এই তাবিজটি তৈরি করে রেখে দিতে পারেন, যাতে করে কোনো লোক আপনার কাছে আসলে আপনি এই তাবিজটি দিতে পারেন। আবার তাবিজের কাজটা শেষ হলে তাবিজটা আপনি আবার রিটার্ন নিতে পারেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এই তাবিজ ব্যবহার করলে কি হবে? এই তাবিজটি ব্যবহার করলে ফলাফল হলো, যেই বাড়ির থেকে মনে করেন যে কোনো জিনিস চোরে নিয়ে গেছে, আপনাকে এই তাবিজটি ওই বাড়ির হারিয়া কোণ, অর্থাৎ পশ্চিম উত্তর কর্নারে, বাড়ির এই কর্নারে এই তাবিজটি পুঁতে রাখতে হবে। যদি তাবিজটি ওখানে পুঁতে রাখা যায়, তাহলে চোর যারাই হোক না কেন, তারা এত পরিমাণের শাস্তি পাবে। কারো পাতলা পায়খানা ধরবে, কারো ডায়রিয়া ধরবে, এরকমভাবে বিভিন্ন রোগ এবং বিভিন্ন ঝামেলা তাদের শুরু হয়ে যাবে। এক পর্যায়ে তারা নিজের থেকেই এসে স্বীকার করবে যে আমরা এই জিনিসটা নিয়েছি। এরকম একটা কিন্তু কার্যকরী এবং ম্যাজিকের মতো তদবির নিয়ে উপস্থিত হয়ে গেছি আপনাদের মাঝে। তো প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এবং যেই তাবিজটি আমি কি নিয়মে এবং কি কি জিনিস দ্বারা বানাইতে বলবো, সেটা কিন্তু অবশ্যই সেই নিয়মে বানাতে হবে। অন্যথায় যদি আপনাদের কাজ না হয়, তাহলে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। তো প্রিয় দর্শক শ্রোতা, চলেন তাবিজটি কিভাবে বানাবেন আমি সেই বিষয়টি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটি হলো, শ্মশান ঘাটের ছাই লাগবে, আর হচ্ছে কবরস্থানের মাটি লাগবে, তারপর হচ্ছে কালো বিড়ালের চোখ লাগবে এবং পেঁচার পায়ের নখ লাগবে। এই চারটি জিনিস আপনাকে কী করতে হবে? জোগাড় করতে হবে হচ্ছে আশুরার রাত, অর্থাৎ মুহররমের 10 তারিখের রাত্রিতে। আশুরার রাত্রে এটা আপনাকে ম্যানেজ করতে হবে। করে রাত্রিবেলা এটা জোগাড় করে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি আপনাকে পড়তে হবে 7 বার। 7 বার পরে ফু দিবেন। ফু দিয়ে পরে একটি তামার তাবিজের খোলের ভিতরে এটাকে ঢোকাবেন। ঢোকায়া বাড়ির ঈশান কোণ কোণকে বলে আপনারা এটা করে নেবেন, দেখে নেবেন, নেটে সার্চ দিলেও পাবেন। এখানে পুঁতবেন। তাহলে কি হবে? আশ্চর্যজনক বিষয় হলো, আপনারা দেখবেন এক এক করে তাহারা বিভিন্ন অসুস্থতায় পড়বে এবং তারা নিজের থেকে এসে স্বীকার করবে। তারপরে হচ্ছে, যে সকল জিনিস তারা চুরি করে নিয়ে গেছে, তাহাদের মধ্যে সকলেই পেট ব্যথা শুরু হবে, পেটের কামড়ানি শুরু হবে, তারপর হচ্ছে রক্ত হাগা শুরু হবে, কারো মাথা ঘোরা শুরু হবে, কারো ভেদ, বমি ইত্যাদি নানান প্রকার রোগ তাদের কিন্তু শুরু হয়ে যাবে। তো প্রিয় দর্শক শ্রোতা, এই তাবিজটি খুবই পাওয়ারফুল এবং চোর ধরার ক্ষেত্রে খুবই কার্যকরী। আপনারা এটা করে দেখতে পারেন ইনশাআল্লাহ।
তো প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই যারা যেখানে থাকেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।